এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মহাকাশ অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরো পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান এর 64তম মিশন PSLV-C-62 উৎক্ষেপণের পর প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছে। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটের তৃতীয় পর্যায়ে গুরুতর বিচ্যুতি লক্ষ্য করা যায়, যার ফলে একসঙ্গে 16টি উপগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। খবর এনডিটিভির। সোমবার সকাল 10টা 18 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C-62 উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় পর্যায় পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় পর্যায়ে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা ধরা পড়ে। মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে সাধারণত PSLVর তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়, কারণ এই ধাপের রকেটের গতি ও উচ্চতা চূড়ান্তভাবে নির্ধারিত হয়। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানান, উৎক্ষেপণের সময় সংগৃহীত সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি, তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটিকে সফল বা ব্যর্থ হিসেবে ঘোষণা করা হবে না। এই মিশনে মোট 16টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ USN-1, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার তৈরি নজরদারি উপগ্রহ অন্বেষা, পাশাপাশি ভারতীয় মহাকাশের উদ্যোগ এবং ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের একাধিক বিদেশি উপগ্রহ। যদি PSLV-C-62 মিশনটি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তবে এটি শুধু ইসরোর জন্য নয়, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হবে। বিশেষ করে এমন সময় এই ঘটনা ঘটল যখন PSLV-কে কেন্দ্র করেই ভারতের বাণিজ্যিক উৎক্ষেপণ পরিকল্পনার বড় অংশ নির্ভর করছে। এখন পর্যন্ত ইসরো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তৃতীয় পর্যায়ের ত্রুটির কারণে এক ধাক্কায় 16টি উপগ্রহ হারানোর আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।